Hello students, how are you? I welcome to you my second online class 2 English version ICT. শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে আমি গত ক্লাসে কি করিয়েছিলাম বা কি পড়িয়েছিলাম? আমি তোমাদেরকে গত ক্লাসে পার্টস অফ কম্পিউটার এর 4টি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। দেখি তোমরা একটু মনে করো তো দেখি কি কি নিয়ে আলোচনা করেছিলাম। চিন্তা করো একটু, আমি লিখে দিচ্ছি, দেখো মনে হয় কিনা বা মিলে কিনা একটু দেখো। মনিটর, কিবোর্ড, মাউস, তারপর আরেকটা নিয়ে আলোচনা করেছিলাম, বলো তো দেখি তোমরা, সিপিইউ। সিপিইউ, এই 4টা জিনিস নিয়ে গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। পার্টস অফ কম্পিউটারের এই 4টা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম: মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ। অল অফ দিস আর পার্টস অফ কম্পিউটার। পার্টস অফ কম্পিউটারের আরও কিছু পার্টস আছে, সেই পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে আছে প্রিন্টার, স্পিকার, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন প্রিন্টার একটি পার্টস অফ কম্পিউটার অংশ। প্রিন্টার, ক্যান ইউ গেস, তোমরা কেউ কল্পনা করতে পারবা প্রিন্টারটা কেমন? এই যে দিস ইজ প্রিন্টার, তোমাদের বইয়ের মধ্যে আছে প্রিন্টার। উই ইউজ or you use a pen or pencil to write on paper. A computer uses a printer to print on paper. A printer is generally connected to the CPU by a wire. A printer can print words, numbers, symbols, pictures. The paper on which anything is printed by a printer is called printout. আমরা যখন কোনো কাগজের মধ্যে কোনো কিছু লেখা প্রিন্ট করে বের করি, সেই প্রিন্ট করে বের করার কাগজটাকে বলা হয় প্রিন্ট আউট বা প্রিন্ট আউট কপি। There are many types of printer. তাহলে আমরা জানতে পারলাম প্রিন্টার কি। প্রিন্টার পার্টস অফ কম্পিউটারের অংশ। এর আগে আমরা 4টা পড়েছি, এটা একটা 5টা। প্রিন্টার একটি পার্টস অফ কম্পিউটার। এরপরে আছে স্পিকার। Speaker is another parts of computer. This is speaker. Speaker are used to listening music and other sounds. Any kind of sound or music we can listen by speaker. Speakers are connected to the CPU by wires. এরপর আছে মাইক্রোফোন। ওয়ান কাইন্ড অফ পার্টস অফ কম্পিউটার। মাইক্রোফোন a microphone is used in a computer to record sound. যে কোনো সাউন্ডকে রেকর্ড করার জন্য মাইক্রোফোন ব্যবহার করা হয়। এরপরে আছে হেডফোন।
Headphones are used to listen music and other sound. Any kind of sound and music we can listen by headphone. They are worn around the ears so that nobody else can listen to them. অর্থাৎ যখন আমরা হেডফোন ব্যবহার করি তখন যখন আমি ব্যবহার করব তখন আমি শুনতে পাবো, বা তুমি যখন হেডফোন ব্যবহার করবে তখন তুমি শুধু সাউন্ডটা শুনতে পাবে, আর অন্য কেউ শুনতে পাবে না। তাহলে এগুলোই গেল পার্টস অফ কম্পিউটার। তাহলে আমরা একটু রিভিশন দেই। পার্টস অফ কম্পিউটার কী কী আছে? এক নম্বর পড়িয়েছিলাম গত ক্লাসে, সিপিইউ, কিবোর্ড, মাউস, মনিটর, আজকে প্রিন্টার, স্পিকার, মাইক্রোফোন, হেডফোন। অল অফ দিস আর পার্টস অফ কম্পিউটার। Another parts of computer, storage device. আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, স্টোরেজ ডিভাইস। দিস ইজ অলসো পার্টস অফ কম্পিউটার। স্টোরেজ ডিভাইস, storage device, storage device, storage device. We write down information such as telephone numbers of our friends on paper. If we forget any number, we look at the paper. Similarly, computers also write information on devices such as CD, DVD, and flash drive. The information can be found and used when we need it. Such devices are known as storage device. CD is storage device. CD. DVD is storage device. Flash drive is storage device. Flash drive, CD is storage device, DVD is storage device, flash drive is storage device. When a computer writes something on a storage device, it is known as saving. অর্থাৎ কোনো কম্পিউটার যখন কিছু লিখে, যেই ডিভাইসের মধ্যে কম্পিউটার লিখে জমা রাখে সেটাকে বলা হয় সেভিং। অর্থাৎ when a computer writes something on a storage ডিভাইসের মধ্যে যখন কম্পিউটার write something লিখে রাখে, it is known as storage saving. Computers can save words, numbers, pictures, movies, songs, etc. CD, this is CD. This is CD. This is CD or DVD. CD are round shiny discs that run on a CD drive. সিডিটা শাইনি হয় এবং রাউন্ড হয়, এবং যেটা সিডি ড্রাইভ ছাড়া সে কাজ করে না। দিস ইজ সিডি ড্রাইভ। দিস ইজ সিডি ড্রাইভ। This is CD drive. A CD is used to store information. CD, DVD, flash drive, CD is used to store information. A DVD is similar to a CD but can hold more information than a CD. It runs on a DVD drive. Flash drive. A flash memory or flash drive. Flash drive, another storage device. A flash memory device can store more information than a CD. It is connected to the computer through a USB port on the CPU. A flash drive
is something called a flash drive, sometimes called pen drive. Flash drive, sometimes called pen drive. Pen drive. Now I am discussing the UPS. আমরা তখন স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করলাম, এখন আমরা ইউপিএস নিয়ে আলোচনা করব। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। uninterrupted power supply. Uninterrupted power supply. A UPS supplies electricity to a computer. অর্থাৎ আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করার সময় হঠাৎ যদি একটা কাজ করতেছি বা একটা লেখা লিখতেছি, আমি কম্পিউটার টাইপ করতেছি, হঠাৎ যদি কারেন্টটা চলে যায়, তখন আমি যে লেখাটা লিখলাম কষ্ট করে, সেটা হয়তো আমি সেভ করি নি। সেভ না করলে পুরোটাই আমার ব্যর্থ হয়ে গেল, কারেন্ট চলে যাওয়ার সাথে কম্পিউটার বন্ধ হয়ে যায়। কিন্তু আমি যদি একটা কম্পিউটারের সাথে যদি একটা ইউপিএস ব্যবহার করি, তাহলে সেই ইউপিএসটা আনইন্টারাপ্টেড, অর্থাৎ কারেন্ট চলে গেলেও সে আমাকে কারেন্ট দিতে থাকবে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও সে আমাকে বিদ্যুৎ দিয়ে কম্পিউটারটা অন রাখবে, এবং এটা বেশিক্ষণ না, আধা ঘন্টা সর্বোচ্চ, বা 40 মিনিট বা 20 মিনিট। তাহলে এই যে আমি যখন বুঝতে পারবো যে কারেন্ট চলে গেছে, এখন আমার ইউপিএস আমাকে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, তখন আমি যে কাজটা করছি সেটা আবার ঠিকঠাক করে সুন্দর করে সেভ করে ফেলবো। সেভ করে আমি কম্পিউটারটা শাটডাউন করে দেব। তাহলে আমার কষ্ট করে লেখাটা সেটা আর সমস্যা হলো না। The UPS has battery. It allows us to use the computer for a few minutes even when there is an electricity failure. অর্থাৎ ইউপিএসের মধ্যে ব্যাটারি থাকে, এবং এটা আমাদেরকে কম্পিউটার ব্যবহার করতে সহযোগিতা করে অল্প সময়ের জন্য, অল্প মিনিটের জন্য, 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের জন্য, যখন ইলেকট্রিসিটি ফেল হয়। এই হচ্ছে যে ইউপিএস এরিয়া কার্যাবলী বর্ণনা করলাম। এখন আমি তোমাদেরকে দুইটা অ্যাসেস ইউর লার্নিং দুইটা করে দিচ্ছি, তোমরা একটু খাতা নিয়ে নাও, অথবা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো। পৃষ্ঠা হচ্ছে যে পৃষ্ঠা 13, অ্যাসেস ইউর লার্নিং, পৃষ্ঠা 13, page 13, assess your learning. Assess your learning. Match the clue with the part of the computer system. তোমরা পেজ নং 13, সেখানে দেখো ক্লু আছে এবং কম্পিউটার পার্টস আছে, কোনটার সঙ্গে ম্যাচ করবে সেটা একটু দেখো। আমি লিখতেছি, তোমরা একটু দেখো। ক্লু, কম্পিউটার পার্ট, টাইপিং, পয়েন্টিং, পয়েন্টার, ডিসপ্লে, control, mouse, monitor, CPU, keyboard.
তোমরা একটু মিলিয়ে নাও, আমি তোমাদেরকে করে দিচ্ছি। টাইপিংয়ের সঙ্গে কোনটা ম্যাচ করে? মাউস, মনিটর, সিপিইউ, কিবোর্ড। টাইপিংয়ের সঙ্গে কিবোর্ড। তোমরা দাগিয়ে নাও বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। পয়েন্টারের সঙ্গে কোনটা যায়? পয়েন্টারের সঙ্গে মাউস। ডিসপ্লে, প্রদর্শন কে করে আমাদেরকে? সিপিইউ করে নাকি মনিটর করে? ডিসপ্লে হচ্ছে মনিটর। কন্ট্রোলের সঙ্গে কোনটা যায়? সিপিইউ। পৃষ্ঠা 13 পৃষ্ঠা অ্যাসেস ইউর লার্নিং, এটা আমি তোমাদেরকে করে দিলাম। তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। আমি আবার বলছি, টাইপিংয়ের সঙ্গে কিবোর্ড, পয়েন্টারের সাথে মাউস, ডিসপ্লে প্রদর্শন করে কে? হুইচ ডিভাইস? মনিটর। কন্ট্রোল করে হুইচ ডিভাইস? সিপিইউ। টাইপিং, কিবোর্ড, পয়েন্টার, মাউস, ডিসপ্লে, মনিটর, কন্ট্রোল, সিপিইউ। নেক্সট ক্লাসের জন্য তোমরা অ্যাসেস ইউর লার্নিং তোমরা ট্রাই করবা। 15 পেজে একটা আছে, 15 পেজে একটা অ্যাসেস ইউর লার্নিং আছে। তোমরা বাসায় এটা করে ফেলবা। আমি পরবর্তী অনলাইন ক্লাসে, আইসিটি ক্লাসে আমি সেটা করে দিব, তোমরা তখন মিলিয়ে নিবে। সেই পর্যন্ত all the best, stay safe, stay home, all of you, thank you। পরবর্তী আরও অন্য একটি অনলাইন ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ অ্যাগেইন।